প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেই মেয়েটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই মেয়েটি যে ফজলুর রহমানের অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে কি অকথ্য ভাষায় স্লোগান দিয়েছিল। "টিনের চালে কাওয়া, ফজলু আমার... ডট, ডট" এবং ফজলুর রহমানকে গ্রেফতার না করলে সেখান থেকে যাবে না। তার সাথে আরো অনেকেই ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ফজলুর রহমান আবারও আলোচনায় কারণ উনি সেই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াতে চান এবং তিনি বলছেন যে এই মেয়েটি আ আমার বাসার সামনে দাঁড়িয়ে ফজলু পাগলা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না এসব বলেছিল। সেই মেয়েটি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। এখন আমি তাকে ছাড়াতে আমার তাকে ছাড়াতে হবে। এটা আমার দায়িত্ব কারণ সে আমার মেয়ের মতো এরকম বলছেন। এবং উনি বলছেন যে আমি কেন ছাড়াবো না? এগুলোকে জামাত নষ্ট করেছে। ঠিক করতে হবে আমাদের এবং আমি দেশের ভালো চাই। আমি এদেরকে ভালো করতে চাই। এটাই উনি বলছেন যে উনি পুরোটাই জামাতের ঘাড়ের উপর দিতে চাচ্ছেন এবং জামাতের কর্মীরা আমাকে যে অপমান করেছে জন্মের পর সে এরকম অপমান কোন দল করেনি বলে তিনি অভিযোগ করেছেন এবং যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তা বাস্তবায়ন হয়নি বলে উনি মনে করেন এবং দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি মনে করছেন। তবে আজ বাঙালিদের সব আছে শিল্প কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত আছে। তিনি বলেন যে এখন বলা হয় যে ১৯৭১ সালে যুদ্ধ ভাইয়ে, ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমক হারামে আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মীর জাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় হয়ে থাকবে। এটাই উনি বলছেন। আসলে উনার সব অভিমান জামাতের উপর গিয়ে পড়ছে। সো দেখা যাক কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত চাই।